একটা ষাঁড় গরুকে নরমালি কেউ একা সুন্দরভাবে নিয়ে যাইতে পারে না। আপনি আরেকজনের ঘাড়ে বন্দুক রেখা শুধু ছবি বেচবেন। কাস্টমার আসলে কেন অনলাইন থেকে গরু কিনবে? বা আমি একটা ইনভেস্ট করলাম 16টা গরু, ধরেন এই 16টা গরু আমার সর্বোচ্চ 4 মাস লাগবে বিক্রি করতে। কারণ কোরবানির গোশত গরু কিনবেন নাকি গোশত কিনবেন বিক্রি করছে, তাদের জন্য যে সুবিধা, হাটে যাওয়ার আপনার কোনো হ্যাসেল, মৌসুমি কষাই মৌসুমি রাখালের তো অভাব নেই। আপনি আরেকজনের ঘাড়ে বন্দুক রেখা করবেন, শুধু ছবি বেচবেন, এটা আসলে না করে একটু সময় নিয়ে আপনি মৌসুমি ব্যবসা করেন, এটাতে দোষে কিছু নাই। সব ব্যাপারীরাই মৌসুমি ব্যবসায়ী। ওই যারা ঢাকায় গরু আনে সবাই মৌসুমি ব্যবসায়ী। সবাই ওরা গ্রাম থেকে ওই এক সপ্তাহে দাদন নিয়ে গরু কিনে আইনা ঢাকায় এক সপ্তাহের জন্য বেচে। আর কোরবানির মৌসুমে এটাতে ব্যবসা হবে, এটা দোষের কিছু নাই। বাট হচ্ছে যে আপনি নিজে ইনভলভ থাকতে হবে এই প্রসেসটাতে, ফিনান্সিয়ালি, ফিজিক্যালি, হ্যাঁ, সব দিক দিয়ে। মানে যদি অন্যগুলা না পারেন, অন্তত পক্ষে আপনার এখানে একটা মায়া আটকাইতে হবে যে আমি টাকা দিয়ে কিনছি। অ্যাক্সিডেন্ট হয় না অনেক সময়? হ্যাঁ, বহুত অ্যাক্সিডেন্ট হয়। সেইগুলোর দায়ভার কে নিবে? যে ছবি বিক্রি করতেছে সে তো নিচ্ছে না। রাইট। সো খুব চমৎকার আলোচনা উঠে আসতেছে। তো এখন ভাই যদি যে বলি যে কাস্টমার আসলে কেন অনলাইন থেকে গরু কিনবে, বা কি কি সুবিধা আপনারা দিচ্ছেন বা আমরা যারা অনলাইনে করছি, মানে কেন কাস্টমাররা আমাদের কাছ থেকে কিনবে? একটা তো কমন অভিযোগ শোনা যায় যে আমাদের দাম বেশি, তারপরে আরো কিছু অভিযোগ শোনা যায়, কিন্তু কাস্টমার কেন কিনবে আমাদের কাছ থেকে? আপনি যেটা বলেন কাস্টমার কেন কিনবে, সাপোজ এখানে আমরা যে দুজন আছি, এরকম আরো অনেকজনই আছে যারা সারা বছর এই গোশত বিক্রি করে, গোশতের সাথে মানে গরুর রিলেটেড প্রোডাক্টগুলো বিক্রি করে। এদের এখানে ধরেন আমাদের এই যে, যদি আগের আলোচনা থেকে একটু বলেছি, ধরেন আমি একটা ইনভেস্ট করলাম 16টা গরু, ধরেন এই 16টা গরু আমার সর্বোচ্চ 4 মাস লাগবে বিক্রি করতে। কারণ আমার প্রতি সপ্তাহে মাংস বিক্রি হচ্ছে, আমার তো ওই রিস্ক নাই, আমি টাকা দিলেও আমার এটা সেল হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা যে কোয়ালিটির গরু দিই কাস্টমার সেই গরুতে খুব ভালোভাবে স্যাটিসফাইড। তো এইটার একটা যে কেউ যারা এই ধরনের ব্যবসা করে তাদের সাথে সারা বছর যদি কাস্টমাররা লেগে থাকে, একটা ভালো পেতে পারে যে না, আমি আস্থার জায়গা খুঁজে পেলাম যে আমি এখান থেকে গরু কিনলে গরুটা, মানে প্রথম ভালো কথা হচ্ছে যে প্রোডাক্ট কোয়ালিটিটা ভালো হবে, কোয়ালিটি। কারণ আচ্ছা, তারপর আপনি হাসিল আর অন্যান্য বিষয় বলতেছিলেন, এগুলো এটা হলো আপনার হাসিল কত পার্সেন্ট? আপনার 5% মিনিমাম লাগে, মিনিমাম 5%। 1 লাখ টাকার একটা গরুতে 5,000 টাকা, 1 লাখ টাকার একটা গরুতে 5,000 টাকার একটা হাসিল দিতে হবে। এবং গরু তো কেউ হাতে ধরে হাট থেকে বাসায় নিয়ে যেতে পারে না, গাড়ি লাগে, রাখাল লাগে, রাখাল লাগে, খাবার লাগে, এবং সাথে 3 দিনের 2 দিনের খাবার লাগে। কারণ হাট থেকে যারা কিনে খাবার তো দিয়ে দেয় না, হয়তো এক মুঠা একটা দিয়ে দিল, কিন্তু লাস্টের দিন হইলে দেয় না, লাস্টের দিন হইলে দেয়, তখন তো আর খাওয়ানো লাগে না, দিয়ে কি করবে? তাহলে তো দড়িও দিল না, শর্ট দড়ি। এই গরুটাকে, একটা ষাঁড় গরুকে নরমালি কেউ একা সুন্দরভাবে নিয়ে যাইতে পারে না। তো এই যে রিস্ক গুলো, এইগুলোতে যদি আপনি আবার জার্নির সময় তো গরু ক্ষতিগ্রস্ত হইতে পারে, কস্ট অ্যাড করেন। তারপরে আপনি ক্যাশ ক্যারি করতেছেন, হাটে ক্যাশ ক্যারি করছেন, তারপরে আপনি হাসিল দিচ্ছেন, পরবর্তীতে আপনি রাখালের খরচ দিচ্ছেন, গাড়ির খরচ, গাড়িতে উঠাচ্ছি নামাচ্ছি। ওরা তো তখন ওই যে মৌসুমীর কথা বললাম না, মৌসুমি কষাই মৌসুমি রাখালের তো অভাব নেই। জীবনে সে গরু ধরেনি, হাটে যায় ওইভাবে বছরে বছরে একবার করে ধরে। গাড়িতে উঠানো নামানো এইগুলো কিন্তু খুবই এক্সপিরিয়েন্স লোক দরকার। যে গাড়ি উঠতে লেগে একটা কোরবানির গরু যদি আহত হয়, তখন এটার দায়ভার তো আর ওই ব্যাপারই নিবে না। আপনি তো কিনছেন, মানে আপনি ওইখান থেকে আর সে কোনো দায়বদ্ধতা নাই এটা। আর অনলাইনে যারা বিক্রি করছে ম্যাক্সিমাম ঈদের আগের দিন, মানে একদিন আগে অথবা 2 দিন আগে তারা ডেলিভারি করে। তো অনলাইনে এই যে আস্থার ভালো জায়গাগুলো, এগুলো তো সুযোগ কাস্টমারের জন্য, যে আমি ঘরে বসে ভালো সার্ভিসটা পাইলাম। আর যারা এখন অনলাইনে বিক্রি করে সবাই তো লাইভ ওয়েট দিয়ে বিক্রি করে। লাইভ ওয়েট দিয়ে বিক্রি করলে একটা ভালো আন্দাজ পাওয়া যায়। যেরকম আমরা তো প্রতি সপ্তাহে গরু জবাই করছি, এখানে আপনার কত 55 to 57% আমাদের গরুগুলোতে থাকে মাংস। মানে 200 কেজি লাইভ ওয়েটের একটা গরু আমরা 100 কেজির মতো বা 105 কেজির মতো মাংস পাবো। এটা একটা থাম রুল, একটু বেশিও শুধু মাংস, আর এর পাশাপাশি কলিজা, মগজ আছে, মাথা, ভুঁড়ি আছে, পায়া আছে। এই পুরো সব মিলে কত পার্সেন্ট আসে? 65%।
অলমোস্ট 65-60-65%। ওইগুলোতে তো আমরা আলাদা করেই হিসাব করি, ধরেন গরুর মাথাটা একটু বড়, এটা 7 কেজি হয়েছে, আর একটু বড় 9 কেজি হয়েছে, অথবা 5 কেজি 5.5 কেজি হয়েছে, এরকম হয়। গরুর মাথার সাইজের কারণেও তো অনেক সময় মাথার গোস্ত কম বেশি হয়। যারা রেগুলার বিক্রি করে, এই যে জিহ্বাটাও আলাদা বিক্রি করে, তো এইগুলো যদি আলাদা আলাদা করে প্রাইসিং করেন, দেখবেন যে অনলাইনে গরু কিনে আপনি আসলে ঠকতেছেন না, এটা আসলে জিতছেনই। আর অনলাইনেরটা কোনো লটারি না, এটা একটা এক্সাক্ট ফিগার যে আপনার এইটার ন্যায্য দাম আপনি দিচ্ছেন। কারণ কেউ কিন্তু আপনি 500 টাকা লাইভ ওয়েটে 550 টাকা বিক্রি করতেছেন, এটা কেউ 700 টাকা বিক্রি করতে পারবে না। হাটে গেলে এটা সম্ভব, আপনি চোখের মাপে কিনতেছেন, হাটে গেলে এটা সম্ভব। কারণ হাটে যে পরিমাণ আমার ফিডিং করানো হয় গরুকে, ওইখানে ধরে চোং দিয়ে পানি হয়, চোঙ্গা বলি আমরা, বাঁশের চোঙ্গা, এটা দিয়ে যে পরিমাণে তাকে ইনপুট দেওয়া হয়, পেটটা টইটুম্বর আসার পর পেশাব করতে 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 পুরা খালি, এবং শ্বাসনালীতে পানি গেলে এটা অনেক সময় স্ট্রোক করে অনেকজনের গরুর, কারণ এটা তো জোর করে খাওয়াচ্ছেন আপনি। সঠিক। সো তাহলে যে বিষয়গুলো বললেন ভাই, যে কাস্টমার কেন কিনবে, একটা হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি, তারপরে হচ্ছে যে হাসিল লাগতেছে না, তারপরে হ্যাসেল ফ্রি, হাসিল এবং হ্যাসেল ফ্রি দুইটাই, হ্যাঁ, বাসায় তারপরে ক্যাশ ক্যারি করতে হচ্ছে না, এবং একই সাথে ক্যাশ দিতে হচ্ছে না, কিন্তু আমরা ভেঙে ভেঙেও টাকা দিতে পারতেছেন। আর আরেকটা সবচেয়ে বড় বেনিফিট আমার কাছে মনে হয় যে আপনি ওই যে আপনার যে এক্সপিরিয়েন্সটা বললেন যে ঈদের 2 দিন আগে বাজার পড়ে গেছে, হ্যাঁ, কাস্টমার গরু ফেরত দিয়েছে, আমারও সেম এক্সপিরিয়েন্স হয়েছে, কাস্টমার ফেরত দিয়ে গেছে। বাট এটা তো উল্টাটাও হয় ভাইয়া। হ্যাঁ হয়, ঈদের আগের দিন গরু, বাছুর গরু 1 লাখ 1.5 লাখ টাকাও বিক্রি হয়। সো আপনি ওই গেমেই যাবেন না, আপনি 1.5 মাস 2 মাস আগে আপনি একটা মেন্টালি যে এই যে পিসটা, যে আপনার গরু কেনা হয়ে গেছে, আমি আকিল ভাই থেকে বা সাগর ভাই থেকে গরু কিনছি, আমার কুরবানি নেওয়ার টেনশন নেই, দাম বাড়লো কি কমলো, আকিল ভাই তো আনজাস্টিফাইড দাম নিচ্ছে না। বাজারের মাংস হয়তো 800 টাকা কেজি, কুরবানির সময় স্বাভাবিক একটু বেশি পড়বে, 850-900 টাকা পড়বে, হুইচ ইজ মানে ওইটা আপনি বাজার থেকে কিনলেও ওইটাই পড়বে। বাট ওই যে গেমটা, যেটা আপনি হয়তো আশায় আছেন দাম পড়ে যাবে, দাম পড়ে যাবে, অনেক ক্যালকুলেশন তখন হয়, ইন্ডিয়ান গরু আসতেছে কিনা, বাজারে চালান কেমন, কিন্তু আপনার অন দ্য আদার হ্যান্ড তো দাম বেড়ে যাওয়ারও চান্স থাকে। ওই আপনি যে মেন্টাল পিসটা আসলো, এটা অনেক বড় একটা বেনিফিট যে আমার এই যে অনলাইন থেকে কেনার। আর আরেকটা যেটা আমার কাছে মনে হয় ভাইয়া, যেহেতু একটা ডিসকাশন আপনি হয়তো মিস করছেন, যে ট্রেসেবিলিটি, আমি কিন্তু হাটের ওই ব্যাপারীরে আর খুঁজে পাবো না, আর কোথাও ধরতে পারবো না, কিন্তু আকিল ভাইরা তো ঠিকই পাবো, যে ভাই কি গরু দিলেন, এত চর্বি হলো কেন, বা গরুটা আর খাইতেই পারলাম না, স্টেরয়েড দিছেন, কিন্তু আপনি তো ব্যাপারীর কাছে এটা বলতে পারবেন না। এই যে একটা কথা বলতে পারা, এটাও কিন্তু পরবর্তীতে দুইজনের জন্য ভালো, যে আমি গরুটা পালছি, এটা কি কারণে এরকম হইলো, পরের আমি দেখবো। যে ট্রেসেবিলিটি যে বিষয়টা, এটাও খুবই খুবই ভালো একটা পয়েন্ট বলছেন, কারণ এটা একজন বিক্রি করছে চলে গেছে, ও আর নাই। আর কোরবানি তো এমন একটা বিষয়, এটা আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছেন, গোশত মাংস কিছুই আল্লাহর কাছে যাচ্ছে না, শুধু আপনার নিয়াতটা যাচ্ছে। তো আপনার এই নিয়াতটা যাচ্ছে, আপনি কোরবানির গোশত গরু কিনবেন নাকি গোশত কিনবেন। যারা এই গেমটা খেলে, এই কমবে তারপরে আমি কিনবো, কমবে এরপরে আমরা কিনবো, তো এই গেমটা খেলতে গিয়ে অনেকজন জিতে অনেকজন হারে। কিন্তু যারা অনলাইনে গরু বিক্রি করছে, তাদের জন্য যে সুবিধা, হাটে যাওয়ার আপনার কোনো হ্যাসেল নেই। আপনি যান, এই যে বললাম না, ডিসপ্লে সেন্টার করে বিক্রি করতে হবে, ডিসপ্লে সেন্টারে আপনি লোক যাবে, গিয়ে দেখবে, সে ওইখান থেকে দেখে নিয়ে আসতে পারবে, এবং তার গরুকে সে 7 দিন 15 দিন আগে যা দেখে শুনে বাচ্চাদেরকে নিয়ে গেল, বাচ্চাদেরকে নিয়ে, ছোট বাচ্চাদেরকে নিয়ে তো আপনি হাটে মুভ করতে পারবেন না, বৃষ্টি হয়, কাদা থাকে, এই সময় তো এগুলো শুরু হবে। কিন্তু আপনি যখন চলে যাচ্ছেন ইয়াতে, এই খামারে, একটা যে কোনো একটা খামারে অথবা ডিসপ্লে সেন্টারে, সেই জায়গায় গেলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে গরুটা, মানে কুরবানির গরু সবাই মিলে দেখে শুনে একটু কিনে, হাটে তো মহিলা বাচ্চা এদের নেওয়া যায় না, কেউ যাইতে পারবে না। রাইট। সো এইখানে ভাইয়া একটা পয়েন্ট, ধরেন যারা হাট থেকে গরু কিনে, আমি ওইটার বিরুদ্ধে না, দুইটাই লাগবে, আমরা তো এত সাপ্লাই দিতেও পারবো না। মানে একটা যুক্তি দেয় যে ছোটবেলায় বাবা, এটা হুইচ ইজ ভ্যালিড, আমরা নিজেরাও এটা ফিল করি, হাট থেকে গরু কেনাটা একটা ইমোশনাল ব্যাপার, কিন্তু ছোটবেলায় বাবার সাথে হাটে গেছি, হাত ধরে ওই যে সব ব্যাপারের থেকে দাম দর করে কেনাকাটা করতেছি। সো এইটা তো একটা নিউ ট্রেন্ড, যে ফ্যামিলি সবাই মিলে এই অনলাইন থেকে বা ডিসপ্লে সেন্টারে
গরু একটা এসে দেখে কেনা, দেখলাম ভালো লাগলো। হ্যাঁ, আমাদের ওই বাচ্চারা কিন্তু এইটা আবার স্মৃতির মন্থন করবে এক সময়। জি জি জি, যে আমরা সবাই মিলে, বাবা মা সবাই মিলে একসাথে যে ওই খামার থেকে বা ওই ডিসপ্লে সেন্টার থেকে গরু কিনছি। সো এইটা মনে একটা নতুন ট্রেন্ড হইতে যাচ্ছে। এবং আর একটা বড় বিষয় আছে, মানে যারা শরিয়া বিষয়গুলো দেখার চেষ্টা করে, এই যে বয়সের কথা আপনি বললেন না, দাঁতের বিষয়টা, আমি যেটা জানি আমার পরিচিত জায়গায় 2 বছর হতে হয় মিনিমাম। এই 2 বছরের বাছুর বড় হয়েছে, 2 বছর পর গরু বড় হয়ে গেছে, সেই গরুটা আপনি বিক্রি করতে পারছেন, কিন্তু যখন হাটে যাচ্ছেন এটা কিন্তু ট্রেস করার সুযোগ নাই। আর আমরা আবার একটা জিনিস মেনটেন করি, সেটা হলো 2 বছর আর 2 দাঁত বলা হয়েছে। তো বছর তো আসলে 2 বছর দাঁতটা ম্যান্ডেটরি না, ওই দাঁতটা একটা ইন্ডিকেশন যে ওর 2 দাঁত। অ্যারাবিক যে ওয়ার্ডটা আসছে এইটার মিনিং দাঁতও হয় বছর হয়। ওলামা একরামরা বলছে যে যেহেতু ভিজিবিলিটি দাঁতে, তাহলে দাঁতটা প্রেফার করা। আমরা আবার এটা একটু মানে আমি চেষ্টা করি আমরা যে 2 দাঁতটা দাঁত না দেখে আমরা কালেকশন করি না। তো আমাদের সব দাঁতের গরুর দাঁত চেনা তো খুব কঠিন। আমি এই সেদিন দাঁত চেনা শিখছি। আদারওয়াইজ বলে ভাই দেখেন দাঁত হয়েছে, দূর থেকে একটু দেখায়। এটাই আমরা বলছি, আমরা যারা গ্রামের লোক তারা কিন্তু আসলে এগুলা বুঝি। ইয়েতে গেলে এই যে ধরেন হাটে গরু কিনতে গেছি 2 মাস আগে 3 মাস আগে, ভাই এটা কি দাঁত হয়েছে? এই যে হয়েছে মানে দেখি, তখন দেখে নি, তখন দেখাইছি, বললাম এটা দাঁত হয়েছে, একটু তাকাইলেন দাঁত হয়েছে, তার মানে বুঝে সে অন্যদিক তাকাইয়া মানে সে যে একটা ফল করে ভাই আমি তো বলছি যে দাঁত হয়েছে, দাঁত পইরে আবার হয় নাই, চিন্তা করে না। মানে আরেকটা শুনছি ওই যে অনেক সময় আমরা তো 3-4 মাস আগে কিনি, ওই দাঁত হওয়ার আগের স্টেজ হইলো দাঁতটা নড়ে, ওই যে বাচ্চাদের ক্ষেত্রে যেটা দেখি, বা দাঁতটা ফাঁকা হয়, ওইটা একটা ওয়ার্ড আছে যে দাঁত ফাঁক হইছে, মানে দাঁত হয় নাই, হ্যাঁ দাঁত বা দাঁত নড়তেছে। তো এইটা আবার যেটা শুনলাম, এটা করে কি হাটে উঠানোর আগে দাঁত বাইরে দাঁত ইয়ে করে আর্টিফিশিয়ালি নরম করে, নড়ায় ফেলে যে ভাই দাঁত নড়তেছে দেখেন, ধরে দেখেন। হ্যাঁ, সো এই স্ক্যাম গুলা কিন্তু হয়। সো সেক্ষেত্রে এটা আমরা লেমম্যান যারা আছে আমাদের কাস্টমার, আমি নিজেই এটা জানতাম না, এগুলো করতে করতে শিখছি। এবং আমার এক্সপিরিয়েন্স, আমি গরু ডিসপ্লে করার পরে আমি অনেক হাটে যাই, মানে গরুর হাটে যাই দেখতে। এবং আমি গতবারের এক্সপিরিয়েন্স বলি, আগের গুলা বাদ, গতবারে মোটামুটি হাটে গেছি, তাও মানে না হইলেও 10 দিনের মতো হাটে গেছি। আচ্ছা। এবং ভাই গরুটা হয়েছে 2 দাঁত, কি অবস্থা, দাঁত দেখান, দাঁত 90 কত, মানে অলমোস্ট 100%-এর কাছাকাছি গরুগুলা, যেগুলা আমাদের রেঞ্জের গরু, আমরা যে 1 লাখের রেঞ্জের গরুগুলো, এগুলোতে দাঁত হয় না। তাইলে আপনি এই জিনিসটা পাচ্ছেন অনলাইনে, কিন্তু এই জিনিসটা সবাই মোটামুটি মেইনটেইন করে, ছবি দেখায়, তো ছবি দেখায়, দাঁত বের করে ছবি দেওয়ার সুযোগ আপনি দেখে নিচ্ছেন যাওয়ার সময়। দাঁতের বিষয়টাও আসলে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে কেন আসলে অনলাইন থেকে কিনবেন। সো এরকম অনেক আরো একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আমরা দিনকে দিন কিন্তু ভ্যালু অ্যাডেড সার্ভিস দিচ্ছি। মানে আমি যেমন বলি যে আমি কিন্তু ভাই শুধু প্রোডাক্ট বেচি না, আমি সার্ভিস বেচি। আমি যে ঘরে আপনার বেঁধে দিয়ে আসতেছি, তারপরে কষাই সার্ভিস, ভাগা সার্ভিস, খাসি, ওয়ান স্টপ সলিউশন। এটাও তো একটা রিজন। মানে আপনারা কি এরকম কষাই সার্ভিস বা ইয়ে সার্ভিস দেন? জি জি জি। আচ্ছা, কষাই সার্ভিস দেই না, আমরা নিজেরা স্লটারিং করি। ওই তো মানে অনেকজন আছে না কষাই পাঠায় দেয় না, হ্যাঁ এটা তো অনেক প্যারা। এটা করি। আচ্ছা, আপনারা স্লটারিং করে দিচ্ছেন, ভাগা রেডি করে ভাগা বাসায়, ভাগাও দিচ্ছেন? 7টা বাসায় দিয়ে আসতেছি। আচ্ছা, ভেরি গুড। আর খাসি টাসি এগুলো থাকতেছে। সো আপনি একটা ওয়ান স্টপ সলিউশন পাচ্ছেন। কষাই ঈদের দিন অনেক বড় একটা চ্যালেঞ্জ, যে এই কষাই ম্যানেজ করা খুবই বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আবার বলছে 8টার সময় আসবে, দেখা গেল রাত 8টায় খবর নেই। হ্যাঁ, আমরা এই কষাইয়ের টিম নিয়ে চলে আসি, সব। সো অনলাইন থেকে আসলে কেনার বা খামার থেকে কেনার অনেকগুলো রিজন আছে, অনেক হ্যাসেল ফ্রি। কাস্টমারের এন্ড থেকে, বিশেষ করে ফ্যামিলির যদি পুরুষ কর্মক্ষম, হয়তো বাপ দেশে আছে, শুধু আব্বু দেশে আছে, ছেলেটা বাইরে থাকে, তার বাসায় কুরবানিগুলো, বৃদ্ধ বাবা মা, এই হ্যাসেল। এক জায়গায় যদি দাঁড়ায়ও থাকে অথবা বসে আছে, এইভাবে চেয়ারে বসে আছে, গরুটা কাটছে, এই সময়টাও তার হচ্ছে না, অথবা অসুস্থ, তারা কুরবানি দিতে চায়। এদের জন্য কিন্তু অনলাইন খুব ভালো একটা প্ল্যাটফর্ম, বিশ্বাস করার মতো।